সেচ দফতরে ইঞ্জিনিয়ারদের ধমক, মন্ত্রী মানস ভূঁইয়ার। দুর্গাপুর ব্যারেজের কাজ পরিদর্শনে যান সেচ মন্ত্রী, আর সেখানে গিয়েই ইঞ্জিনিয়ারদের ধমক দিলেন তিনি। তুমি আত্রেই করে পালিয়ে এসছো। মেন যে কাজটা করে ইরিগেশন, সুভাষিস পাত্র আছে, সুভাষিসটা তো পুড়ে গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ একদম কিচ্ছু করে না, ঘুমায়। আর এসিপি স্যার ওই শিবুর দিদি আসেনি কেন ওরা? দেখুন, কল দেন all the engineers and chief, and আপনি তো চিফ, বাঁকুড়ার চিফকে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের কাজে একেবারে অসন্তুষ্ট সেচ মন্ত্রী, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না, রীতিমতো ধমক দিচ্ছেন তিনি। দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন আছে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি কিন্তু এসে দেখেন, পর্যবেক্ষণ করেন দুর্গাপুর ব্যারেজের যে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে ডাউন স্ট্রিমে, অর্থাৎ নদীর বুক দিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা তিনি পরিদর্শন আছেন। এবং দেখা যায় বাঁকুড়ার যিনি সেচের ইঞ্জিনিয়ার রয়েছেন দেবাশিস সেনগুপ্ত, তাকে লক্ষ্য করেই কিন্তু ধমক দেওয়া হয়। কারণ বাকি যে সমস্ত যারা ইঞ্জিনিয়ার রয়েছে যে সমস্ত, তাদের কেন দেখা পাওয়া যায়নি। এবং তিনি জানাচ্ছেন, যেটা মন্ত্রী তিনি জানাচ্ছেন, একেবারে দেবাশিস সেনগুপ্ত যে চিফ ইঞ্জিনিয়ার, তাকে কিন্তু সংক্ষেপে কড়া ভাষায় ধমক দিলেন। এবং তিনি জানাচ্ছেন যে দুপুরে সবাইকে ঘুমাতে ব্যস্ত, সেখানে মন্ত্রী নিজে যেখানে হাজির, এই নিয়েই কিন্তু আসছি পরের খবরে। জলপাইগুড়িতে আইসক্রিমে পোকা, আইসক্রিমে অতিরিক্ত রং মেশানোর অভিযোগ। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি। খবর পেয়ে আইসক্রিম কারখানায় অভিযান, আইসক্রিম নষ্ট করলেন ক্রেতা ও সুরক্ষা আধিকারিকরা। আইসক্রিম কারখানা থেকে নমুনা পর্যন্ত সংগ্রহ করেছেন তারা। আরো ডিটেল জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু প্রশাসনের নজরে আসছিল যে আইসক্রিম কারখানার বিরুদ্ধে বিভিন্ন স্তর থেকে অভিযোগ আসছে। বিশেষ করে এই আইসক্রিম যা বাজারে বিক্রি হচ্ছে তার মধ্যে পোকা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। এবং এই অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু আসছে ক্রেতা সুরক্ষা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। অর্থাৎ পল্লিকভাবে যে আইসক্রিম কারখানা রয়েছে সেখানে অতিরিক্ত হানাদান তারা, এবং হানাদানের এক কথা বলা যেতে পারে তাদের পক্ষে চরমকার। কারণ আইসক্রিম কারখানা কিন্তু একটা অস্বাস্থ্যকর পরিবেশে, এবং যে ধরনের কেমিক্যাল ইউজ করা বা যে ধরনের কালার ইউজ করার কথা তার চাইতে একেবারে বলা যেতে পারে খারাপ রং, যেটা বলা হচ্ছে যে একেবারে প্রাথমিক পর্যবেক্ষণ তাদের রিপোর্ট হচ্ছে একেবারে খারাপ রং মেশানো হচ্ছে, যেটা ব্যবহারের উপযুক্ত নয়। এবং সেই কারণেই কিন্তু সেই খারাপ থেকে শুরু করে সমস্ত রাসায়নিক মিশ্রিত এই রং ব্যবহার করা হচ্ছিল। বেশ, শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধে নিষেধাজ্ঞা। দেশ জুড়ে 4 বছরের নিচে শিশুদের ওষুধে কড়াকড়ি। আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, দেশ জুড়ে 4 বছরের নিচে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সর্দি, কাশি, ঠান্ডা লাগা এবং অ্যালার্জি আটকানোর ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। অর্থাৎ এখন থেকে দেশ জুড়ে ক্লোফেনিরামাইল মালাইট এবং ফেনিলিফ্রাইন হাইড্রোক্লোরাইডের ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ 4 বছরের নিচে শিশুদের কোনোভাবেই দেওয়া যাবে না। এবং এই সমস্ত ওষুধের মধ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয় সমস্ত ওষুধ রয়েছে, যেমন অ্যাসকোরিল ফ্লু, একদম ব্র্যান্ড নেমে ম্যাক্সট্রা সিরাপ, টি-মিনিট সিরাপ, সিরারেস্ট এএফ নিউ সিরাপ, যেগুলো যে কোনো শিশুদের একদম 1 বছর থেকে 4 বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে প্রায় সমস্ত চিকিৎসকই এই সর্দি, কাশি, ঠান্ডা লাগার ক্ষেত্রে সমস্ত চিকিৎসক এই ওষুধগুলো প্রেসক্রাইব করে। এবং এই ওষুধগুলোর ক্ষেত্রে প্রিয়াঙ্কা বলা হচ্ছে যে এগুলো আদৌ সঠিক মানের হচ্ছে না এবং এগুলো শিশুদের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সেই কারণেই 4 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এগুলো নিষিদ্ধ করা হচ্ছে। এবং এখন থেকে ওষুধের সিরাপের বোতলে যেন লেখা থাকে যে কোনোভাবেই এগুলো বিক্রি করা যাবে না 4 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে। ধন্যবাদ অভিজিৎ। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর চন্দননগরের আলোয় সেজেছে মন্দির চত্বর। আলোকশিল্পী চন্দননগরের জয়ন্ত দাস। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে আলোর মালা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আদলে আলোর নকশা। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, শঙ্খ। চন্দননগরের
আলোকশিল্পী জয়ন্ত দাস, তার আলোকসজ্জায় সেজে উঠছে দীঘা। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, জগন্নাথের মূর্তি, জগন্নাথ মন্দিরের আলোকসজ্জায় এবার চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাসের হাতে, কি বলছেন তিনি? হ্যাঁ দেখো, অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন দীঘার জগন্নাথ মন্দির। এই তার আগেই প্রায় 18 তারিখ থেকে 18 এপ্রিল থেকে পৌঁছে গেছে চন্দননগরে যে আলো হাব, সেই আলো হাবের শিল্পীরা তারা ওখানে গিয়ে পৌঁছেছে এবং প্রায় 250 জন শিল্পীরা ওখানে কাজ করছেন। আজকেও যে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি সেই শিল্পী আজকে তার কিছু আলো সেখানে নিয়ে পৌঁছেছে এবং শঙ্খ বিভিন্ন ধরনের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বিভিন্ন ধরনের আলো দিয়ে সেখানে সাজিয়ে তুলেছে। দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে জাহাজবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে। 8টি বোথ সাইড গেট, যেগুলো 36 থেকে 40 ফুট চওড়া। এই প্রতিটা গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি। এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের উপরের যে অংশটা, সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে। এদিকে বাঁকুড়ার ছাতনার পদ্ম এবং শুশুনিয়ার ধারার জল দীঘার জগন্নাথ মন্দিরে। সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট 3003টি ফুল ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে দীঘায় গেলেন ছাতনার বহু পুণ্যার্থীরা। 3003টি পদ্ম ফুল এবং শুশুনিয়ার যে ধারা পবিত্র জল, সেই জল নিয়ে যাচ্ছি প্রাণ প্রতিষ্ঠাতে আমাদের সকলকার মঙ্গল হয়, সেই মঙ্গল কামনাতে যাতে অংশগ্রহণ করতে পারি এবং শুশুনিয়ার পবিত্র ধারার জল এবং 3003টি পদ্ম ফুল দিয়ে জগন্নাথ দেবের যে পূজা হবে সেই পূজার অংশগ্রহণ করার জন্য আমি ছাদনাথ থেকে নিয়ে যাচ্ছি। এই ফুল পুজো হবে কেন? এই ফুল তো নারায়ণের ফুল, এই ফুল কাজে লাগবে। আমরা শঙ্খ বাজাবো, উলুধ্বনি দিব, জলের পড়া দিব। এখন তো আর চানের জন্য না, এখন তো বাবা জগন্নাথের টানে সবাই চলে যাবে না। বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর আজ থেকেই দীঘায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। দীঘা গেট থেকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। আরো ডিটেল জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তুমি জানো যে আর কয়েকদিন বাদে, কিন্তু কয়েকদিন নয়, কয়েক ঘন্টা বাদে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তার আগে থেকে বিভিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 28 তারিখ থেকে দীঘার যে ঢোকার মুখে যে গেট রয়েছে, দীঘায় ঢোকার মুখে যে গেট রয়েছে, গেট দিয়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তা, সেখানে কোনো যান চলাচল হবে না। সেক্ষেত্রে সেই নিয়ম জগন্নাথ বহাল থাকবে, যেখানে আর সকাল থেকে কিন্তু একেবারে দীঘার গেট থেকে একেবারে নিউ দীঘা ওল্ড দীঘা রাস্তা একেবারে বেশ।